হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজ আমি রান্না করব মোমো। আমার মেয়ে বলছে, মা একটু চলো মোমো বানাই আমরা দুজনে মিলে। তো দেখো আমি এখানে পেঁয়াজ পাতা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি একসঙ্গে সব কেটে রেখেছি ধুয়ে। এরপর আমি এক পাশে টমেটোর ঝাল ঝাল চাটনি বানাবো। তো এর মধ্যে আমি দিয়েছি শুকনো লঙ্কা, অল্প পরিমাণ রসুন আর দুটো টমেটো। তো আমি প্রথমে চিকেন এনেছিলাম একদম কুচি কুচি করে কেটে, তো সেটা প্রেসার কুকারে সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। আর পাশে চাটনি করার জন্য মিক্সারে সব পেস্ট করে নিচ্ছি। তো এবার আমি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি, আর যে পেস্ট করে রেখেছিলাম টমেটোটা, তো এখন আমি কড়াইতে দেব। তো তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে, পেস্টটা আবার এর মধ্যে দিয়ে দেব। এবার দেখো কিছুক্ষণ এভাবে নাড়তে থাকতে হবে। এটা ঘরোয়া পদ্ধতিতে মোমো বানানো হচ্ছে। আমার মেয়ে কাঁচা কাঁচা মাংস যেটা মানে মোমোতে দেওয়া হয় সেটা ওর ভালো লাগে না, তাই এভাবে সিদ্ধ করে মোমোটা আমি রান্না করছি। তো দেখো আমি এখানে একটু নুন দিয়ে নিয়েছি আর একটু হলুদ দিয়ে নিয়েছি। এবার নাড়াচাড়া করতে করতে আমার টমেটো চাটনিটা হয়ে আসবে। তো দেখো আমি চাটনিটা হয়ে এসে বাটিতে ঢেলে রেখেছি। রঙটা কি সুন্দর লাগছে, পুরো চাটনির মতো। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে যে সব মশলাগুলো কুচি কুচি করে কেটে রেখেছি সেগুলো এর মধ্যে ভেজে নেব। এবার সব উপকরণগুলো একটু ভাজা ভাজা করব আমি। এর মধ্যে আমি অল্প একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম। এবার কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে থাকবো। তো দেখো আমার মশলাটা প্রায় ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে সিদ্ধ করা যে মাংসটা রেখেছি আমি সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার কিছুক্ষণ এরকম করে ভাজা ভাজা করে একটা পুর তৈরি করে নেব। এটা মোমোর জন্য তৈরি করা পুর। এভাবেই আমার মেয়ে খেতে ভালোবাসে। বেশিরভাগ মোমো আমি বাড়িতে এভাবেই রান্না করি, আমার মেয়ের জন্য খুব ভালোবাসে খেতে। তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করবো আমি। দেখো আমার পুরটা প্রায় রেডি হয়ে এসছে। আমার মেয়ে বললো, চলো আমরা দুজনে মিলেই মোমোর পুরটা বানানো হয়ে গেছে, বানাই। তো দেখো এটা আমার মেয়ের হাত, ওই বানাচ্ছে। প্রত্যেকটা মোমোই ওই বেশি বানিয়েছে, কারণ ও বলছে আমার বানাতে খুব ভালো লাগে, তুমি শুধু পুরটা বানিয়ে দাও। তো দেখো এভাবে করে সুন্দর করে দেখো ভাজ করছে ও। এইভাবে সুন্দর করে ভাজ করে দিলে সহজে ভেতর থেকে পুরটা বের হবে না। তার পাশে আমার দেওরের মেয়েটাও একটু একটু করে বানিয়ে পাশে রাখছে। ছোটো মানুষ, ওকে তো আর না করা যায় না। তো দেখো সব ভাজগুলো এভাবেই করেছে ও। তো এক এক করে সবগুলো হয়ে গেছে আমার বানানো। এবার সব ভাপে বসিয়ে মেয়েকে খেতে দেব। তো দেখো ভাপ হয়ে গেছে এগুলো সব, আমি বেক করেছি সব। এবার গরম গরম ধোঁয়া উঠছে, মানে মাঝখানে চাটনি দিয়ে খাওয়াটা বেশ ভালোও লাগছে দেখতে, সুন্দরও লাগছে। তো আমার রান্নাটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবে। তাহলে আজকে রাখি, বাই বাই।